দাদা, বেলি ফুলের মালা কত করে? এক মধ্যবয়সী মহিলা দোকানিকে জিজ্ঞেস করল। আগে 15 টাকা জোড়া দিদিমণি। দিয়ে দিন। ফুলের দোকান থেকে বেরিয়ে মেয়েটি ফুটপাত দিয়ে নিজ গন্তব্যে হাঁটতে থাকে। হঠাৎই উল্টো দিক থেকে আসা এক চির পরিচিত অবয়বের দিকে চেয়ে থমকে দাঁড়ায় সে। আগন্তুকটি বলে ওঠে, অনু, তুই? মুচকি হেসে মেয়েটি বলে ওঠে, চিনতে পারলি তবে? আমি তো ভাবলাম ভুলে গেছিস হয়তো। তোকে ভুলে যাওয়া এই জীবনে সম্ভব নয়। মানে হলো মিস অনুপ্রিয়া কলেজ লাইফে এই অধমকে এত জ্বালিয়েছে যে তাকে আর এই জীবনে ভোলা সম্ভব নয়। ও আচ্ছা আচ্ছা, অনেকদিন পর দেখা হলো। চল একটু চা খেতে খেতে কথা বলি। কোনো আপত্তি নেই তো তোর? না না, ঠিক আছে, তবে তোর কিন্তু আগের মতোই চায়ের নেশা রয়েছে দেখছি। হ্যাঁ, তারপর কি করছিস? একটা কলেজে বাংলা পড়াচ্ছি। তুই? চাকরি আর ম্যারিড লাইফ কেমন চলছে? এই জীবনে ওই রাস্তায় পা বাড়াইনি। মানে তুই বিয়ে করিসনি? অবাক হয়ে অনুপ্রিয়াকে প্রশ্ন করল ছেলেটা। না রে, তুই? করেছি, একটা মেয়ে আছে। ও, বিয়ে করিসনি কেন বললি না তো? তাকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসতে ইচ্ছে হয়নি, তাই। উদাস ভাবে অনু বলে ওঠে। কাকে? সেটা তুই ভালো করে জানিস নীল। অনেকদিন পর অনুপ্রিয়ার মুখে নামটি শুনে চমকে উঠল নীল ওরফে নীলার্ঘ। আমি কিভাবে জানব? সেদিন সাহস করে কেন আমায় সবটা বললি না নীল? আমি তো অপেক্ষা করেছিলাম। তুই কিভাবে? কলেজের ফেয়ারওয়েলের দিন দুর্ভাগ্যবশত তোর ডায়েরিটা আমি পড়ে ফেলেছিলাম। তখনই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছিস, আমি তোকে ভালোবেসেছি, শুধু সাহস করে বলতে পারিনি। ভেবেছি তুই যদি মেনে না নিস, একবার সাহস করে বলে উঠলে হয়তো আজ আমরা একসাথে থাকতাম। তুই আমায় ভালোবাসিস অনু? ডিপার্টমেন্টের সব থেকে দুরন্ত প্রাণবন্ত ছেলেটা হঠাৎ করেই আচমকা এসে একদিন একটা শান্ত মেয়ের সাথে বন্ধুত্ব করতে চায়। ছেলেটার চোখে মুখে ছিল উদ্দাম আনন্দ। খানিকটা জোর করেই মেয়েটার সাথে বন্ধুত্ব করলো। তারপর থেকে ধীরে ধীরে মেয়েটাও ছেলেটার মতো প্রাণবন্ত হয়ে উঠল। একসাথে কলেজের প্রোগ্রাম করা, আড্ডা দেওয়া, সব কিছুতেই যেন মেয়েটার ছেলেটাকে চায়। কিভাবে যেন মেয়েটা একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে ছেলেটার প্রতি। তারপর একদিন বুঝতে পারল সেই দুর্বলতার নাম ভালোবাসা, মেয়েটার প্রথম ভালোবাসা। কিন্তু বন্ধুত্ব হারানোর ভয়ে মেয়েটা কিছু বলতে পারেনি। ভেবেছিল ছেলেটা যদি তাকে ছেড়ে চলে যায়, তাকে ভুল বোঝে। আচমকা নীল অনুর হাত দুটো ধরে বলে ওঠে, কেন কেন আমায় একবার বললি না অনু? কেন কেন? ঠিক যে কারণে তুই বলতে পারিসনি আমায়, সেই কারণেই আমি তোকে বলতে পারিনি। তবে এখন সেসব অর্থহীন। হ্যাঁ জানি, সেসব অর্থহীন। আর চাইলেও আমি তোর কাছে ফিরে যেতে পারবো না, তোকে নিজের করে নিতে পারবো না। কিন্তু তুই আমার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করতে পারিস না। নতুন করে জীবনটা শুরু কর। আমার মনের প্রত্যেকটা ঘরে একটা ছেলের অস্তিত্ব আছে, তাকে আমি মুছে ফেলতে পারবো না। পরিবারের চাপে চাকরি পাওয়ার পর দিশানিকে বিয়েটা করতে হয়। মেয়েটা এমনিতে খুবই ভালো, তবুও মনে হয় আমি ওকে ঠকাচ্ছি। এই 10টা বছরের এমন একটা দিন যায়নি যেদিন তোকে আমার মনে পড়েনি। বিয়ের আগে বন্ধুদেরকে তোর কথা কত জিজ্ঞেস করেছি,
কিন্তু কেউ তুই কোথায় সেটা বলতে পারিনি। মাস্টার্স শেষ করার পর একদিন বন্ধুদের মুখে শুনলাম তোর নাকি বিয়ে। সেই দিনই ঠিক করে নিয়েছিলাম এই শহরে আর আসবো না। তাই কিছুটা জোর করেই দিল্লি চলে যাই পিএইচডি করার জন্য। তবে ভাগ্য আমায় আজ আবার এই শহরে নিয়ে এসেছে। এই শহরের প্রতিটা অলিগলি আমাদের গল্প জানি। ভিক্টোরিয়া, গড়ের মাঠ, তোর প্রিয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, শুধু আমরাই বুঝতে দেরি করে ফেললাম। তোর আর আমার এটাই শেষ দেখা নীল। মানে? কাল ভোরে আমার ফ্লাইট, পুনে ইউনিভার্সিটিতে জয়েনিং। যাস না অনু, আমায় ছেড়ে যাস না। এতগুলো দিন নিজের মনের মধ্যে কথাগুলো চেপেছিলাম, কিন্তু আজকের পর থেকে কিভাবে থাকবো আমি? দিশানির সাথে মন দিয়ে সংসার কর, আর মেয়েটাকে ভালো করে মানুষ করিস। আর আমি? তোর জীবনে শেষ না হওয়া গল্পটার ইতি ঘটল। এবার আসি। তুই কি নিয়ে থাকবি বাকিটা জীবন? ভুলতে পারবি আমায়? শেষ কথাটা শুনে থমকে দাঁড়ায় অনু। সত্যি তো, সে কিভাবে থাকবে নীলকে ছাড়া? এতগুলো বছর নিজের মনের মধ্যে কথাগুলো চেপেছিল, কিন্তু আজ সে তো বাঁধ ভাঙা নদীর মতো বইতে শুরু করেছে। কিভাবে থামাবে সে প্রবাহ? বলে ওঠে, আমার কথা চিন্তা করিস না। ক্লাসরুম, স্টুডেন্টস, রিসার্চ এসব নিয়ে আমি কাটিয়ে দেব। দেখবি তোকে একদিন ঠিক ভুলে যাব। এমনকি তোর সাথে দেখা না হলে কি মনে পড়তো? শেষ কথাটা বলতে গিয়ে কেঁপে ওঠে কণ্ঠস্বর। সত্যি কি মনে পড়তো না নীলের কথা? প্রত্যেক দিন এই বেলি ফুলের মালার সুবাসের মধ্যে থেকে যায় ওর নীল, যার অস্তিত্ব অনুর দেহ মনে জড়িয়ে আছে। তবুও নীলের ভালোর জন্য ওকে শক্ত থাকতেই হবে। যদি তুই আমায় ভুলেই যেতিস, তাহলে আমার পছন্দের বেলি ফুলের মালা আজও নিজের কাছে রাখতিস না। আমি এতটাই অপদার্থ যে ভালোবাসার মানুষটাকে সারা জীবন দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারলাম না। কে বলেছে কিছু দিতে পারলি না? এই যে তোর সাথে কাটানো মুহূর্তটা নিয়ে যাচ্ছি আমি, এতেই হবে আমার। সব যখন শেষ হয়েই যাচ্ছে, তবে তোর কাছ থেকে শেষবারের মতো একটা জিনিস চাইবো, দিবি? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দেব তোকে। এই বেলি ফুলের মালাগুলো দিবি তোর শেষ স্মৃতি হিসেবে? দিশানিকে কষ্ট দিস না নীল, মেয়েটা বড্ড ভালো। দিশানি আর আমার মাঝে চিরকাল তুই ছিলি, আছিস আর থাকবি। ও জানে তোর কথা। তবে নিয়ে যা। দেখেছিস, এত কথা বলতে বলতে জিজ্ঞাসাই করা হয়নি যে তোর মেয়ের নাম কি? অনুপ্রিয়া। ওই যে বলেছিলাম না যে তোকে ভুলে যাওয়া এ জীবনে সম্ভব নয়। চমকে উঠে নীলের দিকে তাকায় অনু। অশ্রুবিন্দুগুলো ক্রমশই অবাধ্যে গড়িয়ে পড়ার আগেই বলে ওঠে, আসি তবে, ভালো থাকিস নীল। ক্রমশ দূরত্ব বাড়তে থাকে দুজনের মাঝে। নীলের হাতে থাকা বেলি ফুলের মালা জানান দিচ্ছে এটাই ওদের শেষ দেখা। চাইলেও আর ওর অনুকে নিজের কাছে রাখতে পারবে না। গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছে। কান্না বুঝি, কিন্তু এই সমাজে পুরুষ মানুষের কান্না নিষেধ। ওর অনু ওকে ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে। ল্যাম্প পোস্টের আবছা আলোয় ক্রমশ মিলিয়ে আসছে অনুর অবয়ব। আপন মনে অনু বলে ওঠে, তুমি আমার মনের মধ্যে নাম না জানা অসুখ, যার ওষুধ একমাত্র তুমি নিজেই। চায়ের দোকানের রেডিওতে বেজে ওঠে